সুপ্রিয় দর্শক, স্বাগত লাইভে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর কাকরাইলের যে মোড় রয়েছে, কাকরাইল মোড়ে অবস্থান করছি। আপনাদের যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা কিন্তু আজ সপ্তম দিনের মতো ইশরাকপন্থীদের এই দাবি আদায়ের আন্দোলন চলছে। আমরা বিগত 6 দিন দেখেছি যে নগর ভবন অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান কার্যালয়, নগর ভবন কিন্তু তালাবদ্ধ করে তারা কিন্তু নগর ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন এবং আজ কিন্তু সকাল থেকে তারা জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট এবং শিক্ষা ভবন থেকে শুরু করে সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে এখন তারা অবস্থান নিয়েছেন কাকরাইল মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের সামনে। দর্শক, আপনাদের যদি একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে টানা কিন্তু আজ সপ্তম দিনের মতো কিন্তু ইশরাকপন্থীদের এই আন্দোলন চলমান রয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় প্রবেশের অর্থাৎ যমুনার যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথ কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্ধ করে দিয়েছে এবং এখানে লক্ষ্য করতে পারছি যে ব্যারিকেড দিয়ে কিন্তু কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। আমরা লক্ষ্য করতে পারছি যে পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং এপিবিএনের সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই সড়কটি বন্ধ করে কঠোর অবস্থানে রয়েছেন এবং সেই সড়কটিতে কিন্তু কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কোনো মানুষকেই কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সড়কের এই পাশটি যদি একটু দেখানোর চেষ্টা করি, ব্যারিকেডের সামনেই কিন্তু ইশরাকপন্থীরা বসে পড়েছেন। এই সড়কে কিন্তু বসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পাঠ করানো পর্যন্ত কিন্তু তারা এই সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা যেমনটি বলেছেন যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে কিন্তু ঢাকা ব্লকের কঠোর কর্মসূচিও ঘোষণা দেবেন তারা। এবং আজ কিন্তু তারা দুপুরে সচিবালয়ে কিন্তু অবস্থান নিয়েছিল, সচিবালয়ের সামনে এবং শিক্ষা ভবন এবং প্রেস ক্লাব এলাকা হয়ে কিন্তু হাইকোর্ট এলাকা হয়ে তারা ইতিমধ্যেই অবস্থান করছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার যে প্রবেশদ্বার রয়েছে অর্থাৎ কাকরাইল মোড়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং ইশরাক সমর্থকরা কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করতে পেরেছি যে মৎস্য ভবন মোড় থেকে একদম কাকরাইল মোড় পর্যন্ত কিন্তু একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা এখানে হাজির হয়েছেন এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা কিন্তু দলে দলে এই আন্দোলনে যোগ দিচ্ছেন এবং পুরো এই সড়কটি জুড়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং কাকরাইল মোড়ে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার যে মূল ফটক রয়েছে এই মূল ফটকের প্রবেশদ্বার, যে যমুনার প্রবেশদ্বারের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছি। আমরা দেখছি যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে কঠোর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন এবং ইশরাকপন্থী যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যারিকেডের সামনেই কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং মৎস্য ভবনের সামনেও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি বিএনপি সমর্থিত হাজার হাজার নেতাকর্মী সেখানে অবস্থান নিয়েছেন। ইশরাক সমর্থকরা যেমনটি বলছেন যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর আগ পর্যন্ত কিন্তু তারা কর্মসূচি আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি পালন করবেন এবং ঢাকা ব্লকের একটি হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছেন। এখানে অবস্থানকারীরা যেমনটি বলছেন যে আজকের মধ্যেই কিন্তু ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়াতে হবে এবং শপথ না পড়ালে কিন্তু তারা কঠোর অবস্থান নেবেন এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন। সেই সাথে কিন্তু ঢাকা ব্লকের কথাও তারা জানিয়েছেন এবং আমরা একটি বিষয় যদি বলে রাখতে চাই যে টানা 6 দিনের নগর ভবনের সামনে টানা 6 দিন অবস্থান নেওয়ার পর কিন্তু আজ তারা সপ্তম দিন চলছে এই কর্মসূচির সপ্তম দিন কিন্তু তারা মৎস্য ভবন, শাহবাগ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে প্রবেশ পথ রয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন
যমুনার মূল ফটকের অর্থাৎ মূল যে প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশদ্বারের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখছি যে হাজার হাজার নেতাকর্মীরা ইতিমধ্যেই এখানে সড়কে বসে পড়েছেন এবং এই সড়ক কিন্তু সম্পূর্ণ অবরোধ অবস্থায় রয়েছে। এই সড়কে কিন্তু কোনো ধরনের যানবাহন চলছে না। আমরা লক্ষ্য করতে পারছি যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই মৎস্য ভবন এলাকা এবং কাকরাইল মোড় এলাকায় অবস্থান নিয়েছেন। টানা সপ্তম দিনের মতো আজকে এই কর্মসূচি চলমান রয়েছে। যারা ইশরাকপন্থী রয়েছেন তারা কিন্তু এই কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু ইতিমধ্যেই মুখরিত এই কাকরাইল মোড় এলাকাটি এবং মৎস্য ভবনের সামনেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এবং কাকরাইল মোড়ের যে পরিস্থিতি বর্তমানে আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে কোনো ধরনের যানবাহন কিন্তু এই সড়কে প্রবেশ করতে পারছে না এবং এই সড়কটি কিন্তু ইতিমধ্যেই অবরোধ অবস্থায় রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু কঠোর সতর্ক অবস্থানে।